পর্তুগালে বা ইউরোপের বিভিন্ন দেশে আমরা মনে করি অনেকটাই নিরাপদ। আসলে সত্যটা হচ্ছে এখানেও চুরি ছিনতাই অনেক কিছুই হয়। কিছুদিন আগে আমার সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা আপনাদের কাছে আজকে শেয়ার করব। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর একটি লাইক দিয়ে ভাইকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। ভিডিও শুরু করা যাক। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আসলে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদেরকে সাথে কথা বলবো। আসলে আমরা জানি, অনেকেই মনে করি বাংলাদেশে থাকতে যে বাংলাদেশে থাকলে মানে চুরি ছিনতাই এগুলো বাংলাদেশেই হয়, অন্য দেশে হয় না। তো এই জিনিসটাই আমি আজকে বলবো যে ইউরোপে কেমন ছিনতাই হয়, চুরি হয়। তো বলি, আমার সাথে কিছু ঘটে যাওয়া জিনিস আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি। এখানে কোনো বানায় কোনো কথা না, আর কোনো কিছু স্ক্রিপ্টেডও না। কিসের জন্য আপনারা জানেন, আপনার ভাই কখনো মিথ্যা কথা বলে না, যেটা সত্য সেটাই বলবে আপনাদের সাথে। এটা হইতে পারে আপনাদের বেশি আনন্দ দিব, হইতে পারে আনন্দ দিব না। তো এরকমই। এখন কি আমি কি রাইট কইছো নাকি কি লেফট কইল বুঝলাম না তো। কই যাইতে হইব আমার? ও মাই গড, রাস্তা মনে হয় আমি উল্টা পাল্টা করে আলেছি রে ভাই, মনে হইতেছে। না, উল্টা পাল্টা কি করছি? না, উল্টা পাল্টা করি নাই রে ভাই, ডরাই গেছিলাম গা, একটু পেঁচ লাগিয়ে গেছে আর কি। উপরতে যাওয়ার কথা, আসলে আমি নিজ দায়া পড়ছি। তো ব্যাপার না, সমস্যা নেই। আমরা এমন না যে যেতে পারবো না, আমরা সুন্দর মতোই করে যেতে পারবো, কোনো ব্যাপার না। ভাই, তোমার ভাই সব চিনি। আমাকে 2 দিন ধরে কাম করি রে, অনেক দিন ধরে কাম করি। তো গাইজ, আমি যেটা বলতেছিলাম, এই যে দেখেন 1 কিলোমিটার বেশি ঘুরতে হইব, অবশ্য কিছু করার নাই। রাত্রে আমি সেই সময় মনে উবার চালাই না, সেই সময় আমি চালাই হইতেছে গ্লোবো চালাই। তো রাতের বেলা, রাত্র প্রায় সেই সময় বাজে হচ্ছে 11টা কি 12টা। আমি নতুন আমি কিছু বুঝি না। তারপরে আমি সামনে একটা খারা জঞ্জল যাইতেছে, ওরে বাবার বা MT7, দেখেন অবস্থা এটার সাউন্ড কি। তো সেই সময় আমি মনে করেন যে রাত্র 12টা বাজে গ্লোবোর থেকে প্রায় 30 ইউরোর একটা মানে অর্ডার নিয়ে যাই। মানে 30 ইউরো অর্ডার হইতেছে এমন যে আপনার গ্লোবোতে কি ক্যাশ অর্ডার নিতে হয় মাঝে মাঝে, ঠিক আছে? এটা মানুষ অনেক রিসিভ করে, অনেকে রিসিভ করে না। ক্যাশ মানে হইতেছে আপনার দোকান থেকে আপনাকে দিয়ে দেবো মাল, তো আপনি কাস্টমারের থেকে টাকা মানে উঠে আনতে হইব, ঠিক আছে? এটা আপনার কাছে রাখতে হইব, পর আপনি যে সময় কাজ করবেন তো আপনার থেকে গ্লোবো আবার এটা কাইটে নিব, ঠিক আছে? এটাই লোক একটা সিস্টেম। তো আমি গেছি, যাওয়ার পরে মনে করেন আমি ওই কাস্টমাররা পাইতেছি না, কাস্টমার পাই না। পরে মনে করেন যে অনেকক্ষণ পরে কাস্টমার মানে এক সিপার থেকে বাইরেছি, কাইল দেখি এক কালাপাড়া ওইতে মনে হয় গঞ্জিকা সেবন করতেছে, এই অবস্থা। তো আইয়া আমারে কয় কি যে খাবার দে। আমি কই টাকা দে আগে। আমি সেই সময় লিসবনে নতুন, সঙ্গে আমি এত কিছু বুঝি না, বুঝছেন না? পর টাকা দে, পরে আমি পরে ওই কয় দিতেছি খাবারটা বাই কর। পরে আমি বাই করছি, বাই কইরা ওই আমার হাতে এক হাতে মানে টাকা মোট কইরা দেয়। আমি খুললা দেখি কি ভাই, বুঝছেন 30 টাকা দামের কথা, এখানে মনে করেন যে ওই আমারে দিছে হইতেছে 10 টাকা। আমি 8 টাকা কো, ও এখন খাবার তো রাতে দিয়ে দিছি, আমি পড়ছি নি বিপদে। পরে ওই তো এখন খাবার দিব না, কয় আমার লগে আয়, তোর টাকা দিমু। এখন আমি তো বুঝে হালাইছি যে ভাই এখন যদি ওর লগে আমি কোনো জায়গায় যাই, হয়তো বা ওই কোনো একটা দুর্ঘটনা ঘটাইব, ঠিক আছে? এখানে এরকম হয়, ঠিক আছে? যারা নেশা করে আছে না, কয়েকদিন আগে আমাকে বাংলাদেশি এক বাইরে মেরে লাইছি,
ঠিক আছে, এরকম নিতে গিয়া একটা সাইকেল, সাধারণত সাইকেলের লিগা, ঠিক আছে, এরকম হয়। তো আমি তো চিন্তা করতেছি যে কী করুম। পরে আমি তারপর ওর মানে এখন তো সব মিলাই তো টাকাটা তো নিতে হইব। এখন পরে আমি ওর সামনে ওর লগে গেছি, পিছনে একটু পিছিয়ে দূরে গেছি আর কি। আবার মোটর সাইকেলটা আমি একটু করে মানে অনেকটু দূরে করে রাখছি, দূরে রেখে দিছি যেন মোটর সাইকেলটা না পায়। ঠিক আছে, অনেক সময় মোটর সাইকেলও চুরি করে। ঠিক আছে, তারপরে মনে করেন আমি ওরে কই যে টাকা দে, দেখি যে এক সিপার ভিতরে গিয়া আন্দার তো এমন মানে অর্ডারটাও দিয়েছে, মনে করেন যে একবার আন্দার জায়গা, একদম নির্জন জায়গা। ঠিক আছে, যেখানে কোনো নাই, আপনার বসস্থান কম, আবার হইতেছে সব হইতেছে আপনার কালাকুলা লোক যে আছে না, কালাম ভাই, সব কালাম ভাই থাকে আর কি। তো কালাম ভাইয়েরা বেশিরভাগ না, কালাম ভাইয়ের ভিতরে অনেক ভালো লোক আছে, এরকম সব খারাপ। যারা কালার ভিতরে যারা নাকি ভালো, মানে অনেক ভালো, আর যেটি খারাপ ভাই মতন মানে খারাপ এই দুনিয়ার ভিতরে খুবই কম আছে। ভিতরে মায়া দয়া নাই, কিচ্ছু নেই যেটি খারাপ। ঠিক আছে, আর যেটি ভালো ভাই মতো ভালো এই দুনিয়াতে খুব কম লোকই আছে যারা ভালো কালাগো ভিতরে। তো সেদিনকা পরে একটা দুধ দিছি, আমি ওর পিছনে দুধ দিছি বা এক সিপার ভিতরে ঢুকছি, এক বিল্ডিংয়ের সিপার ভিতরে ঢুকছি। আমি যদি খেলাইছি, এখন আমার কয়েক বিল্ডিংয়ের ভিতরে আয়, এখন তো আমার বুকের ভিতরে দরপর শুরু হয়ে গেছে ভাই। এখন কী করুম, যে এখন বিল্ডিংয়ের ভিতরে যাই, ঠিক আছে, 7 তলা বিল্ডিং, আর এর ভিতরে সব আলাগুলা, মনে করেন যে একটা রিস্কের বিষয় না। তারপরে আমি ভাই চিন্তা করলাম যে না, টাকা 20 টাকা যদি লস নিজের যায়ও, ঠিক আছে, তো যাক, সমস্যা নাই। তো আপনার ভাই এখন থেকে পরে আইসা আপনার ভাই তো মোটামুটি মানে দুনিয়া সম্পর্কে একটু ধারণা আছে, তাই না? তা আপনার ভাই কী করছে, অন্য মানুষ তো হইলে তো এটা মানে ড্যামারেজ অনেকে সবাই দেয়, ঠিক আছে। আমি কী করছি, ওই যে সাপোর্ট, ঠিক আছে, গ্লোবাল যে সাপোর্ট, এই সাপোর্টে আমি কল দিয়ে আমি ওরে জানাই যে দেখ, যে তুই আমার যেই জায়গায় অর্ডার নিয়ে পাঠাইছিলি ওই জায়গায় ক্যাশ অর্ডার ছিল। তো আমি গেছি, যাওয়ার পরে ওই যে কালাপাড়া, ওই কালাপাড়ায় আমারে মেরে হালানোর লিগা মানে প্ল্যান করছে। তো এখানে আমি ফুড ডেলিভারি করতে পারি না, আমার থেকে খাবার চিন্তাই করে লেগে গেছে। তো এটা করার পরে ওরা নগদ আমারে করছে যে আমার টাকা তো দেওয়া লাগেই নেই, আর ও যে 10 টাকা যে ওর থেকে ওই যে আমার দিছিল, ঠিক আছে, চালাকি করে 10 টাকা যে আমার দিছিল, ওই যে 8 টাকা দিব না, ওই 10 টাকাও মানে গ্লোবো আমার দিয়ে দিছি, ওই 10 টাকাও গ্লোবো আমার থেকে নেয় নেই, মানে একটু রিস্ক নিয়েছি, ঠিক আছে, কিন্তু ওই 10 টাকা আমার লাভ হয়ে গেছে, মানে 10 ইউরো। তো টাকাটা বড় বিষয় না। তো কথা এটা ভাই, পর্তুগাল কোন, ফ্রান্স কোন, ইতালি কোন, যেই কান্ট্রি কোন ভাই, কোনো কান্ট্রিতেই এতটা সেফ না। সব দেশেই মনে করেন যে চিন্তায় রাখা যায় অনেক কিছুই হয়, ঠিক আছে, এমন না যে হয় না, অনেক হয়, কিন্তু বাংলাদেশে যেমন মনে করেন যে মানুষ বেশি, ক্রাইম রেট একটু বেশি হইব, তাই না? এদেশে মানুষ কম, ক্রাইম কম হয় এরকম না, ঠিক আছে। মানে যারা পর্তুগিজ অগলকে কম হয়, কিন্তু আমরা যারা এশিয়ান আছি এগুলো ক্রাইম অনেক ক্রাইম। শুধু কয়েকদিন আগে আমাদের এক ভাইয়ের মানে মেরে ফেলাইছে বাংলাদেশি এক ভাইয়ের, মানে একটা না কয়েকটাই, একজনের গুলি করে মারছে, একজনের ছুরিয়াঘাত করে মারছে। পরে এরকম অনেক কাহিনী আছে, যে অনেক কাহিনী ঘটায়, ঠিক আছে, এই কালাপাটারা। তো ফ্রান্সেও এরকম অনেক ঘটনা ঘটে। দাউদি রাস্তাটা বন্ধ করে থুয়ে দিছে, আমি কী করি, আমার যাইতে হইব। এই যে রাস্তাটি বন্ধ করে সব জায়গায় জ্যামজুম লাগাই থুয়ে দেয়, কই যাম দিয়া এটা সিটি না, রোববারের দিন মানুষ ঘুরতে বাইরে হয়, সে সময় তুই তারা আরও বন্ধ করস কে? প্রতিদিন এরকম বিভিন্ন ধরনের ঘটনা আমাদের সাথে ঘটে, বুঝছেন? তো গাইজ, আমরা যে অনেক সেফ এরকম না আসলে ভাই। একটা জিনিস মনে রাখবেন, নিজের দেশ আছে না, নিজের দেশই, আর যে অন্য দেশ পরের দেশই, ঠিক আছে। নিজের দেশ যদি
নিজের দেশে যেভাবে আপনি বুক ফুলায় চলতে পারবেন বা ই করতে পারবেন, অন্য দেশে আপনি এতটা বুক ফুলায়া বা ই করে চলতে পারবেন না যতটা আপনি আশা করে ইউরোপে বা যে কোনো কান্ট্রিতে আসেন, ঠিক আছে। তো নিজের দেশে আপনি যদি মাইরও খান, ঠিক আছে, আপনার নিজের দেশ। আর যদি পরের দেশে আপনি রাজার হালেও চলেন, ঠিক আছে, এটা পরের দেশ। এটাই হইতেছে ভাই কাহিনী। তো গাইজ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাইরে সাপোর্ট করবেন। আর হইতেছে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। ওই যে একটা 2তলা বাস যাইতেছে, আমার অনেক আশা এই 2তলা বাসে উঠটা আমি ঘুরুম। এই পর্যন্ত পর্তুগাল হানার পরে অন্তরে আমি ঘুরতে পারি নেই এই 2তলা বাসে ছাদের উপর উঠটা। তো একদিন যাবো ঘুরতে ইনশাল্লাহ, দোয়া করেন আমার লিগা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, চাও, গুড বাই, আতে লগো।